Press the bell icon on the YouTube app and never miss another update. আসসালামু আলাইকুম, নূর টেলিকম বিডি থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটি মোবাইল মার্লেক্স এমএক্স 102 মোবাইলটি হ্যাং লোগো। মোবাইলটি ফ্লাশ করার পরও ফ্লাশ ইরোর মারে, ফুল ফ্লাশ নেয় না, এবং যদিও কোনো ক্ষেত্রে অন হয় সেটটা, প্রোগ্রাম ইরোর নানান কিছু প্রবলেম করে। তো এটা আজকে দেখাবো কীভাবে এটার বোর্ড রিপেয়ার করতে হয়। সাধারণত এটি ইএমএমসি আইসি নষ্ট। এই এমএমসিটা আমরা জিটেক প্লাস বক্স দিয়ে রিপেয়ার করব। চলুন দেখে নিই। প্রথমে আমরা মোবাইলটি ভালো করে লক করে নেব, যাতে মোবাইলটি কোনোভাবে না খুলে। হিটটা সবসময় চিন্তা করবো যে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য। এক জায়গায় দিলে কী হয়, বোর্ডটা ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায় হিটে, অতিরিক্ত হিটে। এটা হচ্ছে মিডিয়াটেক আইসি আর স্যামসাং কোম্পানি ইএমএমসি। আমাদের ইএমএমসি এটা হচ্ছে গিয়া সিপিইউ আর হচ্ছে পাওয়ার আইসি। আমরা চেষ্টা করব সিপিইউটা যেন কোনোভাবে হিট না লাগে। আমরা সুন্দর করে আইসিটা রেখে দিলাম। তারপর আমি বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। এখন আমরা চেষ্টা করবো এটাকে আরও নিরাপত্তার জন্য আমরা সুন্দর করে রেখে দিলাম একটা কয়েন দিয়ে। আমরা এটাকে এখন পেস্ট নিব। পেস্ট নিয়ে সুন্দর করে আইসির চারপাশে দিয়ে দিব। আমরা আইসিটা খুব সুন্দর করে চমৎকারভাবে খুলে ফেলছে। আইসিটা বিলকুল নষ্ট হয়নি, কিন্তু মাত্র পড়ে গেছে, তারপর একটু ড্যামেজ হতে পারা হয়েছে। তারপরেও ভালো আছে বলগুলি, ইচ্ছে করলে আমরা এই অবস্থা আবার বসাইতে পারবো। খুব সুন্দর আইসিটা উঠে আসছে, খুব চমৎকার করে আইসিটা উঠে আসছে। তারপর আমরা এটা ক্লিন করে সুন্দর করে রিবোলিং করবো, রিবোলিং করে তারপর বসাবো। আমরা আইসিটিকে খুব সুন্দর করে ক্লিন করবো, কারণ এটা আমরা জিটেক বক্সের মাধ্যমে এটা রিপেয়ার করবো। সেক্ষেত্রে কোনোভাবে ডাস্ট থাকলে বক্সটা নষ্ট হয়ে যাবে। সুন্দর তৈরি করে নিলাম, পিসি দিয়ে মুছে নিলাম। আমাদের বক্সের সকেটের ভিতরে আমরা দিক দেখিয়ে আইসিটা বসাই দিব। আইসিটা হচ্ছে কি আমাদের 186। আমরা বক্সের ভিতরে বসাই দিব, কানেক্ট করে দিব। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই।
আসলে প্রোগ্রাম করা শেষ। অ্যাকচুয়ালি প্রথমত এই সেটটার ভিতরে এই আইসিটা ছিল, তো এই আইসিটা আমাদের নষ্ট বের হয়েছে। চিন্তা করলাম যে একটু ড্যামেজটারে ঠিক করা যাবে কিনা, এই জন্য চেষ্টা করছি, কোনোভাবে করতে পারলাম না। ফুল ড্যামেজ আইসিটা। অনেকগুলো আইসির মধ্যে আমি খুঁজে পরে এটা পেলাম না, শেষমেশ একটা পেয়ে গেছি। এটা প্রোগ্রাম করলাম। এটা হচ্ছে স্যামসাং কোম্পানির, আর এটা হচ্ছে কিং স্টোর, যেটা দুই কোম্পানির। যাকে দেখে আমাদের কী অবস্থা, বাকিটা প্রসেসিং কাজ চলমান, দেখা যাক কী হয়। আমরা এগুলি সরাই ফেলি। এখন আমরা আইসি রিবুলিং করব। আমি ক্যামেরার ভিউটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ উপরে ক্যামেরা ভিডিও করতে ঝামেলা হয়ে যায় কাজ করতে। ওই জন্য ক্যামেরার ভিউটা চেঞ্জ করে নিলাম। আমি আইসিটা রিবুলিং করে নিচ্ছি। আইসি রিবুলিং করার জন্য অবশ্যই এটা দিক, পজিশন সব কিছু খেয়াল রাখতে হবে। দিক, পজিশন সব খেয়াল করে এটা বসাতে হবে। প্রত্যেকটা বিন্দু মিল রেখে তারপর বসাতে হবে। হ্যাঁ, আমাদের এখানে সুন্দরভাবে বসতে পারফেক্ট হবে। এখন আমি বল পেস্ট নিয়ে নিচ্ছি। আমি সবসময় রিয়েল লাইফের বল পেস্ট ইউজ করি, আমার কাছে খুব ভালো লাগে, কোয়ালিটি খুব ভালো। রিয়েল লাইফের প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছে ভালো লাগে। সুন্দর আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। ঢাকা টিস্যু দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। এই অবস্থায়, ধরার অবস্থায় আবার টুইজার দিয়ে ধরে আস্তে করে ছেড়ে দেবো। অবশ্যই আইসি রিবুলিং করার সময় এই প্লেটের চারপাশে হিট দিয়ে নেবেন। চারপাশে হিট দিয়ে নিলে কী হয়, আইসির প্লেটটা আইসির মধ্যে একবার একইভাবে বসে যায়। চারপাশে হিট দেওয়ার পরে আইসি থেকে আস্তে হিট দেবেন, কারণ দেখবেন অ্যাকুরেটভাবে পারফেক্টভাবে আইসি রিবুলিং হয়ে যাবে। সুন্দর আমাদের আইসি রিবুলিং হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করব। আমাদের আইসি রিবুলিং হয়ে গেছে। এটা আমি ক্লিন করে নিচ্ছি। সুন্দর আমাদের আইসি রিবুলিং হয়ে গেছে। আমি একটু হালকা হিট দিয়ে নিচ্ছি, যাতে বলগুলো যদি আঁকা বাঁকা থাকে এটা সোজা হয়ে যাবে। শেষ। এখন হচ্ছে আইসি বসানো পালা। আইসিটা বসানোর সময় অবশ্যই এর দিক দেখে নেবেন। অবশ্যই দিক দেখে, পজিশন দেখে আইসি বসাবেন। আইসি ঠিক বরাবর বসাবেন। তারপর হিট দিতে থাকেন, আস্তে আস্তে করে টুইজার ছেড়ে দেন। লোকেশন মতো চলে যাবে। পেস্ট নিয়ে দেব, সামান্য পেস্ট দিয়ে দেবেন। প্রচুর পরিমাণ নাড়িয়ে দেবো আইসিটাকে। আচ্ছা, প্রচুর পরিমাণ নাড়িয়ে দিলাম। এখন একটু ঠান্ডা করার জন্য রাখলাম, ঠান্ডা হোক।
চেক করে দেখবো কী অবস্থা আছে মোবাইলটা। ক্লিন করে নিচ্ছি। এটা বসিয়ে দেখবো কী অবস্থা। ডিসপ্লে লাইনটা শুধু দিলাম, দেখে নিই কী অবস্থা, তারপর আবার চেক করে নেব। আশা করি একটা সেট অন হয়ে গেছে। অবশ্যই এটা অন্য আইসি ছিল, এইটা ছিল এই আইসিটা। আমি অন্য একটা আইসি বসাইছি, এটা হচ্ছে স্যামসাং, আর আমি যেটা লাগাইছি কিং স্টোর। এখন দেখি কী অবস্থা, অন হয় কিনা। এটা হ্যাং লোগো ছিল, দাঁড়িয়েছিল। আশা তো রাখি হয়ে গেছে, তারপর দেখি কী অবস্থা। প্রথমত একটু লেট করবে, কারণ হ্যাঁ আল্লাহর রহমতে আমাদের সেটটা রানিং হয়েছে। এখন আমি একটু চেক করবো এটা টাচ কানেকশন করে কী অবস্থা না হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহর রহমতে আমাদের কাজ সমাপ্ত হয়েছে এবং খুব সুন্দর চমৎকারভাবে কাজটা হয়েছে। এটা হ্যাং লোগো ছিল, এইটা ফুল আইএমআই নাম্বার এবং সব কিছু ওকে আছে, কোনো সমস্যা নেই। আল্লাহর মতো ফুল পারফেক্টভাবে এটা করা হয়েছে। আশা রাখি সম্পূর্ণ ওকে আছে, কোনো সমস্যা নেই। সবাই দোয়া করবেন আর অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আরও ভবিষ্যতে আরও ভালো আপনাদের মাঝে জানি ভিডিও শেয়ার করতে পারি। আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।